রাজধানীর সংসদ ভবন থেকে আপনাদেরকে যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি, আজ বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ সেটি কিন্তু ইতিমধ্যে স্বাক্ষর গ্রহণ শেষ হয়েছে। সর্বপ্রথম যারা স্বাক্ষর দিয়েছেন তারা হলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, অর্থাৎ 30টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা কিন্তু আসলে সর্বপ্রথম এই যে জুলাই জাতীয় সনদ সেখানে কিন্তু স্বাক্ষর করেছেন এবং সবশেষ আমরা দেখছি স্বাক্ষর করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ এখনই তিনি জুলাই জাতীয় সনদের যেই শেষ স্বাক্ষর সেটি কিন্তু তিনি করলেন। মূলত আজকে বলে রাখি যে জুলাই জাতীয় সংসদ এই যে আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মূলত অনুষ্ঠিত হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। দীর্ঘদিন প্রতীক্ষার পর অর্থাৎ ঐকমত্য কমিশনের দীর্ঘ কয়েক দফা বৈঠকের পর আজ কিন্তু সকলে মিলে এই যে জুলাই জাতীয় সনদ যেটি সেটি কিন্তু ঐকমত্যে এসেছেন এবং তারা এই ঐকমত্যের মধ্য দিয়ে আজকে কিন্তু সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছেন এবং গতকাল আমরা দেখেছি যে এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু আসলে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। আমরা দেখছি এখন বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু আজকে এই যে মূলত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সেই স্বাক্ষর অনুষ্ঠানের সর্বশেষ তিনি সভাপতিত্বের যে বক্তব্য সেই বক্তব্য তিনি প্রদান করবেন। যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তব্য দিতে আসছেন। তিনি মূলত আজকে এই যে জুলাই জাতীয় সনদ সেই জুলাই জাতীয় সনদের আজকের যেই সমাপনী বক্তব্য সেটি কিন্তু তিনি প্রদান করবেন এবং আজকে সকাল থেকে এই জুলাই জাতীয় সনদ ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দফায় দফায় দেখেছি বেশ কিছু সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটেছে জুলাই যোদ্ধাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মীদের এবং বৈরী আবহাওয়ায় আমরা দেখেছি জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত যে অনুষ্ঠান সেটি কিন্তু একটু বিলম্বেই শুরু হয়েছিল এবং সবশেষ যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন অর্থাৎ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘদিন বৈঠক করেছেন এবং বৈঠকের ফলে সবশেষ তারা যখন ঐকমত্যে প্রবেশ করেছেন সেই ঐকমত্যের ভিত্তিতেই আজকে কিন্তু জুলাই জাতীয় সনদ সেটি কিন্তু স্বাক্ষর করা হচ্ছে এবং ইতিমধ্যে স্বাক্ষর অনুষ্ঠান শেষ হয়েছে। সবশেষ সমাপনী বক্তব্য প্রদান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও আপনাদেরকে যদি একটু উল্টো প্রান্তে দেখানোর চেষ্টা করি, এই যে জুলাই জাতীয় সনদ অনুষ্ঠান দেখতে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে কিন্তু ভিড় করেছেন শত শত মানুষ। তারা সরাসরি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি কিন্তু তারা দেখছেন। যে ইতিমধ্যে আমরা দেখেছি জুলাই জাতীয় সনদের যে স্বাক্ষর সেই স্বাক্ষর অনুষ্ঠান কিন্তু শেষ হয়েছে এবং স্বাক্ষর অনুষ্ঠান শেষে আজকে সর্বশেষ সমাপনী যে বক্তব্য সেই সমাপনী বক্তব্য প্রদান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।